হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সবাইকে আমার মো বেঙ্গল ব্লগ ইউটিউব চ্যানেলে আবার একটা নতুন মিনি ব্লগে স্বাগতম। তো গাইস, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো গাইস, গতকালকে তো অনেক বেশি মানে ঝড় হয়ে গেছে। বলছিলাম যে আমাদের, তোমরা হয়তো জানোই, আমি তোমাদের বলছিলাম যে আমাদের দিকে কুচবিহার ডিস্ট্রিক্টে সেরকম বৃষ্টি নেই, কিন্তু গতকাল থেকে এত বেশি করে ঝড় হচ্ছে, কারেন্টের অবস্থা একদম শেষ। মানে গ্রামের কারেন্ট একটু ঝড় হলেই চলে যায়। তো তারপরে আজকে তো মানে যেটা হচ্ছে ঝড়ের কারণে একটু আগেই কারেন্টটা আসলো। তো ভাবলাম একটু মিনি ব্লগ করি, অনেকদিন থেকে ব্লগ সেভাবে করা হয়নি। তো চলো আজকে যা কিছু করছি তার সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। প্লিজ ভিডিওটা স্কিপ না করে সবাই একটু এন্ড পর্যন্ত দেখতে থাকো। বেশি সময় নেবো না, শুধু কয়েক মিনিটের ভিডিও গাইস। তো চলো, বাইরের পরিবেশটা কেমন হচ্ছে তোমাদের একটু পরে আমি দেখাবো যে ঝড়ের কারণে কীরকম মানে হয়ে গেছে। তো তবে সেভাবে আবার মানে গাছপালা যে উল্টে সুল্টে পড়ে গেছে এরকমটা নয়, মানে ঝড় হয়েছে কিন্তু অতিরিক্ত যেটা হয়, রেমাল অনেক জায়গায় দেখেছি যে গাছ একদম উল্টে ফেলে মানে দিয়েছে। তো আমাদের দিকে সেরকম কোনো কিছু হয়নি, গট করে সেরকম কোনো কিছু না হোক, আর সব জায়গায় একটু কম কম করে ঝড় হোক, এটাই চাই। তো চলো, আজকে এখনো ফ্রেশ হয়নি, ফ্রেশ না হওয়ার আগে ভিডিও শুরু করে দিলাম। তো চলো ভিডিও দেখতে থাকো আর এনজয় করো। এখন কেমন তো টাটা, পরে আবার দেখাচ্ছি, টাটা। সো হ্যালো এভরিওয়ান, ভিডিও শুরুতে যেটা বললাম যে আমি এখনও পর্যন্ত ফ্রেশ হইনি। তো গাইস, ফাট করে ওয়াশরুমে চলে আসলাম, আর এখানে আমি একটু ব্রাশ করছি, সেটা তোমাদের সাথে শেয়ার করেই দিলাম। তারপরে গাইস আমি চলে আসলাম একটু রান্নাঘরে, আর আমি কিছু নিয়েছি আটা। তো এখানে একটু ছবি আঁকার চেষ্টা করছিলাম, কিন্তু সেটা আর হলো না, যেটা আঁকতে চাইলাম সেটা আর হলো না গাইস। তো গাইস, আটাগুলো আমি আগেই যদিও টুকে নিয়েছিলাম, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার জন্য খুব করে সরি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু চিনি আর পরিমাণ মতো জল। আসলে এগুলো আমি করবো হচ্ছে পিঠে। তো ফাইনালি জল দিয়ে ঘুলিয়ে নিয়েছি আমি, এটা প্রায় রেডি হয়ে গেছে পিঠে বানানোর জন্য। তো গাইস, ফাইনালি আমার পিঠে বানানো কমপ্লিট, আর এখানে আমি খেতে বসেছি। আর খেতে খেতে একটু ভিডিও করতে সবারই অসুবিধা হয়, কেননা এক হাতে ফোন আর এক হাতে ভিডিও করতে অনেক বেশি অসুবিধা হয়। তো গাইস চলো আমি খেয়ে নিই, আর তোমরা ততক্ষণে ভিডিওটা দেখতে থাকো। নতুন কেউ থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, সাথে পুরনো বন্ধুরা যারা এখনো পর্যন্ত লাইক করোনি একটা লাইক করে দাও। চলো এখন কেমন টাটা, পরে আবার দেখা হচ্ছে। সো গাইস, ফাইনালি কোনো মতো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে আসলাম কাঁঠাল গাছের সামনে, কেননা আজকে সবজি হিসেবে রান্না হবে কাঁঠাল। মা সেটাই আমাকে বলছিল, তো তাই একটু চেষ্টা করছিলাম কাঁঠাল পাড়তে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কাঁঠাল গাছের সামনে দাঁড়িয়ে আছি, আর আমি কাঁঠাল পাড় মানে কোনো কিছু করব সেটা তোমাদের সাথে শেয়ার করবো না, এটা তো হতেই পারে না। তো ফাইনালি কাঁঠাল আমার হাতে। তো গাইস, তোমরা কারা কারা কাঁঠাল সবজি খেতে ভালোবাসো কমেন্টে নিশ্চয়ই জানিও। তো চলো এখনকার মতো টাটা, পরে আবার দেখা হচ্ছে। ফাইনালি আমি চান টান হয়ে গেছে, আর এখন পর্যন্ত খাইনি, এখন বেজে গেছে 5টা। তো একটু পরেই খাবো। তো আজকে দুপুর সময় লাঞ্চ টাইমটা ধরতে পারিনি, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি একটু রাত হয়ে গেছে। বেশ চান অলরেডি করে নিয়েছে। আর যেটা হচ্ছে ভিডিওটা কি স্কিপ করে শুরু করে দিয়েছে নাকি? প্লিজ কেউ স্কিপ করো না, কেমন? তো তোমাদের যেটা বলেছিলাম ভিডিও শুরুতে যে বাইরের পরিবেশটা দেখাবো। তো আজকে দেখো বাইরের আবহাওয়া একদম মানে সেরকম রোদ নেই, সূর্য আমার আজকে পেয়েছে মানে নেই। তো সারাদিন এভাবেই চলে গেল, মানে একটু রোদ মানে রোদ্র একটু তেজ ছিল না। তো আজকে টেম্পারেচার অনেক বেশি, মানে কি বলবো, লো যেটাকে বলে, অনেক দিন তো অনেক বেশি মানে হাই টেম্পারেচার, সূর্য আমার এত বেশি তেজে থাকা যায়। তো আজকে একটু হাওয়া দিচ্ছিল, সাথে এরকম আবহাওয়া। আর যেটা মানে বৃষ্টির পরের দিন যেরকমটা হয় ওরকমই আজকে একটু ছায়া। তো চলো, খুব মনোরম পরিবেশ, ঘুম দেওয়ার মধ্যে অনেক বেশি ভালো। তো আমি তো আজকে কি বলবো, আজকে খেতেও মানে খাবার লাঞ্চ টাইমটাও ধরতে পারিনি, সাথে ঘুমটা ধরে গেল, সমস্ত কিছু করে গেছে। তো চলো এই ভিডিওটা সাথে থাকো। আর এখন যেটা সবার প্রথমে করবো আমি হচ্ছে খাবো। চলো তোমরা দেখতে থাকো আর এনজয় করো। আর আমি একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিই। এখন কেমন রাখছি, পরে আবার দেখা হবে। এরপর গাইস, সারাদিন আর কোনো কিছু ভিডিও করা হয়নি, এখন হয়ে গেছে সন্ধ্যা। আর এখন আমি একটু শাড়ি পরে নিয়েছি, রেডি হয়েছি। রেডি তো সেভাবে হয়নি, শুধু শাড়িটুকু পরেছি, কারণ এখন বানাবো একটু রিলস। তো রিলস বানানোর আগে মা আমাকে এনে দিয়েছিল একটু সুজি। তো গাইস সেটাই একটু খেয়ে নিয়েছিলাম আর তোমাদের সাথে শেয়ার করছিলাম। শর্টস আসবেই, সবাই একটু ভালোবাসা দিও, দেখে কেমন ভিডিও দেখে কমেন্ট করবে, শর্টস ভিডিও দেখে কমেন্ট করবে। সাথে সবাইকে রিকোয়েস্ট করছি ব্লগগুলো স্কিপ না করে পুরোপুরি দেখো। তো চলো এখন একটু তো রেডি হয়েছে, কিন্তু পুরোপুরি এখনো রেডি হয়নি। তো চলো রেডি আর কি হবো, একটু চিরুনি করবো, তারপরে গান সিলেক্ট করে ভিডিও। আর আমার তো আর কিছু বলছি না গাইস, বলা শুরু করলে এখন কথাই শেষ হবে না। তো চলো
তো গাইস চলো আজকের মতো ব্লগটা এখানেই অফ করছি, নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। আর যারা এখনো পর্যন্ত শর্টস গুলো দেখোনি তো প্লিজ একটু শর্টস ভিডিওগুলো দেখে নিজের মতামত জানিও, সাথে ব্লগগুলো দেখার জন্য খুব বেশি করে রিকোয়েস্ট করবো সবাইকে। তো গাইস চলো টাটা, আজকের মতো নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।